অনেক দিন পর মেহেরপুর জেলা বিএনপির সম্মেলন হতে যাচ্ছে। দীর্ঘ ৪৬ বছরে আমাদের রাজনৈতিক জীবনে এত বড় সম্মেলন মেহেরপুর জেলা কাউন্সিলে এত বড় কখনো এই আয়োজন করেনি। আমি সহ সারা মেহেরপুরবাসী এই সম্মেলনকে ঘিরে, এই সম্মেলনকে নিয়ে অনেক আনন্দিত এবং অনেক উচ্ছ্বাসিত। কারণ এই ধরনের সম্মেলন ইতিপূর্বে আমরা কখনো দেখিনি বা হয়নি। সম্মেলন হচ্ছে ছোটোখাটো যে কোনো একটা ছোটো জায়গাতে, কিন্তু এত বড় আয়োজন মেহেরপুর জেলা বিএনপি এবার যে আয়োজন করেছে, এরকম আয়োজন ইতিপূর্বে আমরা কখনো দেখিনি বা শুনিনি। সে কারণে এই সম্মেলনকে ঘিরে সারা মেহেরপুরবাসী এত উচ্ছ্বাসিত এবং আনন্দিত, স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই সম্মেলনে তারা উপস্থিত হবে এবং এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার জন্যে তারা এখন উদ্বেগ হয়ে আছে। আমাদের এই মুহূর্তে মেহেরপুর জেলা বিএনপির যে আহ্বায়ক কমিটি ছিল, অলরেডি এই সম্মেলনকে ঘিরে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি সেক্রেটারি অলরেডি কিন্তু হয়ে গেছে। মেহেরপুরের বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আরও মেহেরপুরের আপামার জনতার মাঝে একটা উৎসাহ সৃষ্টি হয়েছে যে মেহেরপুরে একটি গণতান্ত্রিক পন্থায় মেহেরপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখছেন শহরের মোড়ে মোড়ে তরুণ নির্মাণ হয়েছে, ব্রেকার পেস্টুন, একটি নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। আমরা লক্ষ্য করছি যে মেহেরপুরে দীর্ঘ 20 বছরের অধিক হবে এই ধরনের কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত কমিটি আমরা দেখি নাই। আজকে তাই দেখে আমরাও গর্বিত, সেই দলের কর্মী হিসাবে মেহেরপুরের মানুষও আনন্দিত। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দেশবাসী জানে দীর্ঘ 16টি বছর বাংলাদেশ ফ্যাসিস্টদের শাসনে শাসিত ছিল। এই দীর্ঘ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের কোনো জায়গাতেই কোনো ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড করতে পারে নাই। গত বছর 5 তারিখে 5 আগস্ট 2024 সালে এই ফ্যাসিস্ট পলায়নের পরে বাংলাদেশ প্রাথমিক যে স্বাধীনতা অর্জন করেছে দীর্ঘ 16টি বছর পরে, এরপর থেকেই বাংলাদেশের মানুষ যে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং বাংলাদেশে এখন আপনারা লক্ষ্য করবেন যে একটি সুন্দর পরিবেশ এখন বিরাজ করছে। দীর্ঘ 16টি বছর জনাব তারেক রহমান যে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে লড়াই করেছেন, সেই লড়াই সংগ্রামের প্রথম ধাপ আমরা শুরু করতে পেরেছিলাম। জনাব তারেক রহমান গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং ওনার মূল লক্ষ্য দলের ভিতরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করা। দলের ভিতরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করা, সেই লক্ষ্যেই সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পুনর্গঠনের কাজ চলছে। গত বছর 13ই ডিসেম্বর এই মেহেরপুর জেলাতে একটা আহ্বায়ক কমিটি কেন্দ্র থেকে ওনার নির্দেশনায় দেওয়া হয় এবং আমরা সেই ওনার নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে চলেছি। আপনারা এখানে যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনারা দেখেছেন যে এই দীর্ঘ 8টি মাস এই মেহেরপুর জেলার তৃণমূল থেকে কীভাবে সংগঠনকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচিত করতে হয় বা করার প্রয়োজন, সেই কাজটা আমরা করেছি। আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি আপনারা জানেন, 30 আগস্ট আমাদের জেলা বিএনপির সম্মেলন, আগামী 30 আগস্ট, এবং অত্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনাব তারেক রহমান যে নির্দেশনা, বাংলাদেশের আপামর মানুষের যে চাহিদা, গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য যে লড়াই, সেই লড়াইয়ের প্রথম ধাপ যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেহেরপুর জেলা শাখা 30 আগস্টের যে সম্মেলন, এই সম্মেলনের ভিতর দিয়েই সুসম্পন্ন করবে, এটা আমরা বিশ্বাস করি এবং সেই ঘটনাই ঘটতে যাচ্ছে আগামী 30 আগস্ট।